কত আমি স্পিরিচুয়াল পালকদের দেখেছি, যাদের দেখলে মনে হয় যেন সালুট করি, তাদের দেখে মনে হতো যেন সমীহ করি, কিন্তু যখন তাদের পরবর্তী যে জীবন সেগুলো যখন দেখি বা শুনি, তখন কিন্তু মাথাটা হিট হচ্ছে। কার দিকে তাকিয়ে আমি আদর্শ ভেবে আমি চলব? আমার মনে হয় প্রভু যীশু খ্রিস্ট ছাড়া কারোর দিকে তাকানো নেই। সেই জন্য তিমথিও থেকে প্রথম তিমথিও তার চার অধ্যায় হয়ে গিয়েছিল, 5 অধ্যায়, রাইট, থ্যাংক ইউ। 4 অধ্যায় আমরা শেষ করেছিলাম, আমরা 5 অধ্যায় আজকে শুরু করব। প্রথম তিমথিও 5 অধ্যায় আমরা শুরু করব। ওকে, সো আমরা এর আগে আমরা যে আলোচনা করেছিলাম তা হলো প্রেরিত পৌল তিমথিওকে বলেছিলেন, কি বলেছিলেন? তিমথিও যেন নিজের বিষয়তে এবং তার শিক্ষার বিষয়তে সাবধানতা অবলম্বন করেন। আমি আবার রিপিট করছি, পৌল তিমথিওকে বিশেষ করে 16 পদে ওখানে লেখা আছে, তিমথিও তার নিজের বিষয়তে এবং তার সেই শিক্ষার বিষয়তে যেন সাবধানতা অবলম্বন করেন। কেননা এই সাবধানতা অবলম্বন করলে তিনি নিজের পরিত্রাণ এবং যাদের কাছে তিনি শিক্ষা দিচ্ছেন তাদের পরিত্রাণ তিনি সুনিশ্চিত করতে পারবেন। আর সেই কারণে তিনি বললেন, তিমথিও, তুমি নিজের পরিত্রাণের বিষয়ে, তুমি যাদের কাছে শিক্ষা দিচ্ছ তাদের পরিত্রাণের বিষয়ে তুমি নিশ্চিত হও। ওকে, অতএব তাহলে কেবলমাত্র বিশ্বাসীদের বিষয়ে চিন্তা করবেন তা নয়, তাহলে যে কেবলমাত্র বিশ্বাসীদের বিষয়তে চিন্তা করবেন তা নয়, কিন্তু তাহলে তিনি তার নিজের বিষয়তে অর্থাৎ নিজের পরিত্রাণের বিষয়তেও তিনি চিন্তা করবেন। আচ্ছা, একটি উদাহরণ দিই। বাড়িতে যদি গৃহকর্ত্রী সকলের বিষয়ে চিন্তা করেন আর নিজে যদি নিজের বিষয়ে চিন্তা না করেন, তাহলে কেমন হবে? ভালো হবে না। থ্যাংক ইউ কাশিনা। আজকালকার দিনে মা বোনেরা তারা রক্তাল্পতায় এবং শরীরের দুর্বলতায় তারা কষ্ট পাচ্ছে। তার কারণ হচ্ছে এটাই যে তারা পরিবার পরিজন, ছেলে মেয়ে, স্বামী, আত্মীয় পরিজন সবাই সেবা করেন, কিন্তু তারা নিজেরা নিজেদের সেবা করেন না। তারা নিজেরা খান না ঠিক মতো, কিন্তু সবার জন্য পরিপাটি ভাবে দিচ্ছেন, কিন্তু নিজেদের খাবারের ক্ষেত্রে তারপরে দেখা যাচ্ছে একটা বাটিতে নিয়ে সামান্য একটু খেলেন। আমার মনে হয় যে পালক যদি ঠিক এইরকম করেন তাহলে কি ভালো হবে? পালক কেবলমাত্র তিনি সমস্ত মন্ডলীর বিষয়ে চিন্তা করছেন, মন্ডলীর জন্য উত্তম খাদ্য প্রস্তুত করছেন, অথচ তিনি নিজে সেই বাক্যের ধার কাছ দিয়ে যাচ্ছেন না। তিনি নিজে সেই বাক্যকে তার জীবনে প্র্যাকটিক্যাল ভাবে নিচ্ছেন না, সেই বাক্যকে অনুশীলন করছেন না। তাহলে কি সেই পালক কি তিনি বলিষ্ঠ পালক হবেন? সুস্বাস্থ্যকর পালক কি হবেন? কি না, সুস্বাস্থ্যবান হবেন না। তার কারণ হচ্ছে যে পালক তার নিজের পরিত্রাণ সম্পর্কে তিনি ওয়াকিবহাল নন, সচেতন নন। তিনি বিশ্বাসীদের পরিত্রাণের বিষয় চিন্তা করছেন, কিন্তু তারও যে পরিত্রাণ দরকার নিয়েছে সেই পরিত্রাণের বিষয় তিনি চিন্তা করছেন না। আর সেই জন্য পৌল বললেন, তিমথিও, তুমি পালক হয়েছ, তুমি বিশ্বাসীদের বিষয় তুমি চিন্তা করছো, কিন্তু তোমাকে বলা হচ্ছে যে কেবল বিশ্বাসীদের বিষয় তুমি ভাববে না, তুমি বিশ্বাসীদের সঙ্গে সঙ্গে তোমার নিজের শিক্ষায় যারা শিক্ষিত হচ্ছে অর্থাৎ বিশ্বাসীদের
পরিত্রাণের বিষয়তে তুমি এবং নিজের পরিত্রাণের বিষয়তে তুমি সচেষ্ট থাকো। যে যে সাবধানতা পালককে অবলম্বন করতে হবে সেগুলো আমি একটু এখানে কয়েকটি পয়েন্ট লিখেছি, আমি সেগুলো আপনাদেরকে বলছি। 5টি পয়েন্ট। প্রথমত, যে পালক সাবধানতা হিসাবে নিয়মিত যথেষ্ট সময় নিয়ে যেন প্রার্থনা করেন। পালক বিশ্বাসীদের বলছেন যে আসুন আমরা প্রার্থনা করি, আমরা প্রার্থনায় সময় কাটাই। কিন্তু পালক নিজে যদি প্রার্থনায় সময় না কাটান, কোয়াইট টাইম, একাকিত্বের সময় প্রভুর সঙ্গে যদি না কাটান, তাহলে কিন্তু সমস্যা আছে। আমার মনে হয় পালক তার নিজস্ব সময় যেন বের করে নেন নিয়মিত ভাবে। আজকে বহু পালক রয়েছেন যারা বাক্য দেন, কিন্তু তারা প্রার্থনাহীনতায় ভুগতে ভুগতে আজকে নানান ধরনের সমস্যার মধ্যে তারা জড়িয়ে পড়ছেন। তার কারণে হচ্ছে তারা প্রার্থনা করেন না, কিন্তু বিশ্বাসীদের প্রার্থনা করতে বলে। আমার মনে হয় যে পালকদের জীবনেতে পৌলের এই কথাটা সত্যি গ্রহণযোগ্য, যে তুমি তোমার বিষয়তে পালক, তুমি তোমার বিষয়ে সাবধান হও, তোমার নিজের পরিত্রাণের বিষয়ে সাবধান হও, তোমার আধ্যাত্মিক জীবনের বিষয়ে তুমি সাবধান হও। নিয়মিত প্রভুর সঙ্গে একাকিত্বের জীবন। কার্যকারী যারা রয়েছে তাদেরকে বলি, অনেক সময় কাজ করতে গিয়ে আপনি সময় পাচ্ছেন না প্রার্থনা করার, পালকদের মতোই। কিছুদিন যদি এরকম যায়, আপনি কিন্তু শুষ্কতায় ভুগবেন। মাটিতে যদি আপনি দীর্ঘদিন জল না দেন, বাগানের মাটিতে, বাগান কি হয়ে যাবে? শুকনো হয়ে যাবে। গতকাল স্বামী আমাকে বলছিল যে বাবা, পাইপ দিয়ে বাগানে জল দিতে হবে, কেন বাগানের মাটিগুলো ফেটে গেছে, শুকনো হয়ে ফেটে গেছে, সেগুলো জল দিতে হবে। প্রিয় পালকেরা, প্রিয় কার্যকারীরা, তাদের উদ্দেশ্যে বলি যে আপনার আমার জীবনেতে ঈশ্বরের সেই নিয়মিত প্রার্থনার মধ্যে দিয়ে জল দেওয়ার প্রয়োজন রয়েছে, যেন আপনি আমি পরিত্রাণের মধ্যে যেন টিকে থাকতে পারি। দ্বিতীয়ত, নিয়মিত ধারাবাহিকভাবে বাইবেল পাঠ করা। বাইবেল শিক্ষা দিয়ে অনেক সময় আমরা বাইবেল পাঠ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে পারি। আমি বাইবেল স্টাডি দিচ্ছি, আমি বাইবেল শিক্ষা দিচ্ছি, অথচ বাইবেল যে ধারাবাহিকভাবে পাঠ করা, আদি পুস্তক থেকে নিয়ে প্রকাশিত বাক্য পর্যন্ত ধারাবাহিকভাবে পড়া, এটা অনেক সময় অনেক পালকেরা তারা করেন না। তার ফলে কি হয়? তার ফলে তাদের জীবনে যে ঈশ্বরের বাক্যের যে সহায়তা, ঈশ্বরের বাক্যের যে সরবরাহ, সেটা আস্তে আস্তে কমতে থাকে। সেই জন্য নিয়মিত ধারাবাহিকভাবে বাইবেল পাঠ করার প্রয়োজন রয়েছে পালক তথা কার্যকারীদের জীবনে। কোন বললেন সাবধানতা অবলম্বন করতে পালককে। তৃতীয় সাবধানতা, নিয়মিত উপবাস প্রার্থনা করা। আর এটা সপ্তাহে একটি দিন, যদি সেটা শনিবার হতে পারে, সেটা রবিবার হতে পারে, সেটা শুক্রবার হতে পারে, অন্য কোনো যে কোনো দিন হতে পারে। পালক এবং কার্যকারী যারা রয়েছে, প্রভুর জন্য কাজ করছেন, তাদের সপ্তাহে একটা দিন অন্তত উপবাস প্রার্থনা একটা ভালো অভ্যাস। কেন? তার কারণে এই উপবাসের মধ্যে দিয়ে প্রভুর সাক্ষাতের সময় কাটানো, এটা খুবই দরকার রয়েছে। চতুর্থ, নিয়মিত নিজেকে আপডেট রাখা। নিয়মিত নিজেকে আপডেট রাখা অর্থাৎ স্টাডির মধ্যে রাখা। পালক যদি নিজে স্টাডি না করেন, তাহলে তিনি কেমন করে বিশ্বাসীদের স্টাডি করাবেন? তাকে নিজেকে স্টাডি করতে হবে, তবেই তিনি বিশ্বাসীদের স্টাডি করতে পারবেন। আমরা বাইবেল কলেজে পড়াই, আমরা বাইবেল কলেজে পড়ানোর আগে আমরা আগে স্টাডি করি, আমরা নোটসটাকে
দেখি, পাতা উল্টে দেখি যে আজকে আমি কি পড়াতে যাব, আমি কি আলোচনা করব, কোন কোন প্রশ্নগুলো স্টুডেন্টরা করতে পারে, কি তার উত্তর হতে পারে সম্ভাব্য, কেমন ভাবে আমি ক্লাসটাকে আজকে আমি জীবন্ত প্রাণবন্ত করে তুলব, এই বিষয়গুলো টিচারকে ভাবতে হয়। কেমন হঠাৎ করে ফাইল নিয়ে আর ক্লাসে চলে গেলাম, তারপরে যা খুশি তাই পড়িয়ে চলে আসলাম, না না না, এটা নয়। নিয়মিত স্টাডির মধ্যে থাকা, স্টাডি করা, বাইবেল কলেজে থাকাকালীন 3 বছর 2 বছর স্টাডি করা যায়, যেহেতু প্রেশার থাকে, অ্যাসাইনমেন্ট করতে হয়, বাড়ির কাজ থাকে, সেই জন্য সেই চাপে করতে হয়। কিন্তু যখন বাড়িতে চলে যায়, সেই পালকেরা যখন তারা মনমনিতে রেখে পালকত্ব করে, তখন তাদের জীবনে স্টাডি আস্তে আস্তে উঠে যায়, চলে যায়। তারা স্টাডি করেন না, শুধু রবিবারের জন্য একটা মোটামুটি সারমন তৈরি করলেন বা স্টাইলিশ সারমন তৈরি করে হয়ে গেল খান্ত। কিন্তু আমার মনে হয় যে পালক তার স্টাডির মধ্যে তিনি যেন থাকেন, বিভিন্ন বই যেন পড়েন, বিভিন্ন বই, ডিভোশনাল বই, বাইবেল ছাড়াও এবং অন্যান্য বিভিন্ন রাইটারের যে বই, সেগুলো যেন তিনি পড়তে পারেন। কেননা বিভিন্ন বই পড়ার মধ্যে দিয়ে তিনি তার যে আপডেটটা সেটা তিনি করতে পারবেন, বিভিন্ন বিষয়, নতুন নতুন বিষয় জানতে পারবেন সেই লেখাগুলো, বইগুলোর মধ্যে দিয়ে। ফলে তার যে টিচিং ক্যাপাসিটি এবং টিচিং এবিলিটি সেটা অনেক বেশি পরিসর হবে, ভালো হবে। সো সেই জন্য আপডেট রাখা, খবরাখবর ঠিক মতো শোনা এবং বিভিন্ন নিউজ রাখা, কি অবস্থা চলছে চারিদিকে সে বিষয়গুলো সম্পর্কে অবহিত থাকা হচ্ছে পালকের বিশেষভাবে প্রয়োজন রয়েছে। তাহলে তিনি কেমন করে তিনি বিশ্বাসীদের সেই বিষয়গুলো জানাবেন। এবং পঞ্চম আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে মদ, মহিলা এবং অর্থ, মানি। মদ হচ্ছে নেশা, মহিলা অর্থাৎ অপোজিট সেক্স এবং অর্থ অর্থাৎ টাকা পয়সা, এগুলো লোভীপতা থেকে যেন নিজেকে দূরে রাখতে পারেন পালকেরা। নিজের পরিত্রাণের বিষয়তে সাবধান হতে গেলে অবশ্যই তাকে নেশা থেকে দূরে থাকতে হবে। অনেক সময় অনেক পালকেরা রয়েছে যারা নেশার মধ্যে রয়েছেন, তারা রাত্রেবেলা একটু আধটু যদি নেশা না করেন কিছু মনে করবেন না, তাদের রাতে ভালো ঘুম হয় না। তারা বলেন একটু একটু খেতে হয়, গোপনে লুকিয়ে। কিন্তু প্রিয় ভাই বোন, ঈশ্বরের যে দুটো চোখ, সেই দুটো চোখ কিন্তু সব সময় নিরীক্ষণ করছে। পালক কি খাচ্ছে না খাচ্ছে সবকিছু প্রভু জানেন, প্রভুকে লুকানো যাবে না। নিজের পরিত্রাণের বিষয়তে সাবধান থাকার প্রয়োজন রয়েছে প্রিয় ভাই বোনেরা। সেই কারণে ঈশ্বরের বাক্য বলছে, আর ডেঞ্জারাস হচ্ছে মহিলা, অপোজিট সেক্স। যদি এখান থেকে পালকেরা যদি সাবধান না থাকেন, তাহলে কিন্তু যে কোনো সময় তারা পড়ে যেতে পারেন। এবং বহু বাধা বাধা পালক তারা পড়ে গেছেন মহিলাদের কারণে, অপোজিট সেক্সের কারণে তারা পড়ে গেছেন। প্রিয় ভাই বোন, নিজে একজন পালক হওয়ার কারণে আমি এই কথাটা বলছি যে পালকরা তাদের নিজেদের জীবনের পরিত্রাণ সম্পর্কে যেন সাবধানে থাকেন। আর অর্থ, এটা হচ্ছে ডেঞ্জারাস জিনিস। অর্থের বিষয় পালকরা যদি সাবধান না থাকেন, তাহলে কিন্তু তারা তাড়াতাড়ি পড়ে যাবেন। কত আমি স্পিরিচুয়াল পালকদের দেখেছি, যাদের দেখলে মনে হয় যেন সলভ করি, তাদের দেখে মনে হতো যেন সমীহ করি, কিন্তু যখন তাদের পরবর্তী যে জীবন সেগুলো যখন দেখি বা শুনি, তখন কিন্তু মাথাটা হিট হচ্ছে। কার দিকে তাকিয়ে আমি আদর্শ ভেবে আমি চলব? আমার মনে হয় প্রভু যীশু খ্রিস্ট ছাড়া
কারোর দিকে তাকানোর নেই। সেই জন্য ইব্রিয় পত্রের লেখক বলছেন 12 অধ্যায়ে বলছেন যিশুর দিকে দৃষ্টিপাত করি। সিদ্ধিকর্তা প্রভু যীশু খ্রিস্টের দিকে দৃষ্টিপাত করি, কারণ তার দিকে তাকালে আমরা কখনো পড়ে যাব না, কখনো দুঃখ পাবো না। কেন যীশু তিনি হচ্ছেন পরিত্রাতা, মুক্তিদাতা। হালেলুয়া। তার পরিত্রাণের কোনো প্রয়োজন থাকে না, তার পরিত্রাণকে রক্ষা করার কোনো প্রয়োজন নেই, তিনি স্বয়ং পরিত্রাতা। তাই যদি যিশুর দিকে আমরা তাকিয়ে যদি চলি তাহলে আমরা সঠিক নিশানায় পৌঁছতে পারবো। তাই আসলে আজকে আমরা গতদিনের বিষয়টা দেখলাম যে পৌল তিনি তিমথিওকে বললেন তার নিজের বিষয়ে এবং যাদেরকে তিনি শিক্ষা দিচ্ছেন তাদের পরিত্রাণের বিষয়ে সাবধানতা অবলম্বন করেন, সুনিশ্চিত যেন হন। আসলে আজকে আমরা 5 অধ্যায়ে চলে যাই। 5 অধ্যায়, সেখানে আমরা দেখি প্রথম পদটিতে তুমি কোন প্রাচীনকে তিরস্কার করিও না, কিন্তু তাহাকে পিতার ন্যায়, যুবকদিগকে ভ্রাতার ন্যায়, প্রাচীনাদিগকে মাতার ন্যায়, যুবতীদেরকে সম্পূর্ণ শুদ্ধ ভাবে ভগিনীর ন্যায় জানিয়া অনুনয় করো। খুব আসুন আজকে আমরা মনে হয় যে এই দুটি পদই আমরা আলোচনা করতে পারবো, আমাদের সময় যতটুকু রয়েছে। সো পৌল তিমথিকে বললেন যে তুমি কোন প্রাচীনকে তিরস্কার করিও না, তুমি কোন প্রাচীনকে তিরস্কার করিও না। কেন তিরস্কার করতে বারণ করেছেন পৌল তিমথিওকে? তার কারণ তিমথিও তিনি বয়সে অর্বাচীন ছিলেন, তিনি বয়সে নবীন ছিলেন, তার বয়স অনেক কম ছিল। বাইবেল কলেজ থেকে অর্থাৎ পৌলের সেই বাইবেল কলেজ থেকে বেরিয়েছেন আর তিনি বিশ্ব মন্ডলীর দায়িত্ব নিয়েছিলেন, বয়সটা বেশি ছিল না। তাহলে তিমথিও সেই অল্প বয়সে পালক হওয়ার কারণে তিনি যেন ঔদ্ধত্যমূলক কাজকর্মগুলো না করেন। পৌল তাকে বললেন যে সাবধান, প্রাচীন যারা রয়েছে তাদেরকে কখনো তিরস্কার করো না, পুরস্কার দাও, তিরস্কার করো না। প্রিয় ভাই বোন, প্রাচীন তাদের কাছ থেকে অনেক শিক্ষা নেওয়ার বিষয় রয়েছে। মন্ডলীতে প্রাচীনদের একটা গুরুত্ব রয়েছে। যারা যারা প্রাচীন এখানে রয়েছেন তাদের গুরুত্ব অবশ্যই সনাতন মন্ডলীতে রয়েছে। কেন আপনারা অনেক দিন প্রভুর সঙ্গে চলছেন, আপনারা অনেক দিন প্রভুর মন্ডলীকে দেখছেন, আপনারা এক সময়তে হয়তো মন্ডলীকে নেতৃত্ব দিয়েছেন, আজকে বয়সের কারণে আপনারা দিতে পারছেন না, কিন্তু আপনাদের যে উপকার, আপনাদের যে অস্তিত্ব, সেটা মন্ডলী কখনো ভুলতে পারে না। হালেলুয়া। মন্ডলী কখনো ভুলবে না। আর সেই কারণে একজন ইয়াং পালক হিসাবে যেন তিনি সেই যারা প্রাচীন রয়েছে তাদেরকে যেন তিরস্কার না করেন। আপনি কিছু বোঝেন না, আপনি চুপ করে থাকুন, আপনি কথা বলবেন না, ইত্যাদি ইত্যাদি। প্রিয় ভাই বোন, বাড়িতে অনেক সময় প্রাচীনরা থাকে, তারা হয়তো অনেক সময় বিফাস কথা বলে ফেলে বয়সের কারণে, অনেক সময় তারা হয়তো এমন ভাবে আচরণও করে যেটা হয়তো তাতে আমরা অসন্তুষ্ট হই, আমরা সে বকাবকি করি। কিন্তু প্রিয় ভাই বোন, তাদের উপস্থিতি অনেকটা কিন্তু আমাদের জীবনে প্রয়োজন রয়েছে। তিরস্কার করিও না। আসলে আমার সঙ্গে খুলুন আপনি তিতের পত্র তার 2 অধ্যায় 2 পদ। তিতের পত্র 2 তিমথিওর পরে তিতের পত্র তার 2 অধ্যায় ওকে, থ্যাংক ইউ। বৃদ্ধদিগকে বলো যেন তাহারা মিতাচারী, ধীর, সংযত এবং বিশ্বাসের প্রেমে ধৈর্যে নিরাময় হন। কাদেরকে বলবে? বৃদ্ধদিগকে।
বৃদ্ধ মানে প্রাচীন, অন্য কথায় প্রাচীন। তাহলে প্রাচীন তিরস্কার করে না, কিন্তু তাদেরকে কি বলে? তাদেরকে তারা যেন মিতাচারী হয়, তারা যেন ধীর হয়, তারা যেন সংযত হয়, তারা যেন বিশ্বাসে তারা যেন নিরাময় করতে পারে নিজেদেরকে, তারা যেন প্রেমে নিরাময় হয় এবং ধৈর্যে যেন তারা নিরাময় হয়। নিরাময় মানে সুস্থ। আমি নিরাময় লাভ করেছি, আমি আরোগ্যতা লাভ করেছি, আমি সুস্থ হয়েছি, তাই তো? সুতরাং প্রাচীনদের বলা হচ্ছে তিরস্কার করো না, কিন্তু যেটা তাদের জীবনে প্রয়োজন সেটা হচ্ছে তাদেরকে সে বিষয়তে খুব মৃদুতায় তাদেরকে শিক্ষা দেওয়া, বাক্যের মধ্যে দিয়ে। তারা যেন মিতাচারী হয় সে বিষয় বলা, তারা যেন ধীর হয়, তারা যেন সংযত হয়। বৃদ্ধ বয়সে অনেক সময় আমি বাইবেল স্টাডি নিতে গিয়ে বলছিলাম, না রাত্রিকালীন প্রেয়ারে, নাইট প্রেয়ারে বলছিলাম যে অনেক সময় প্রাচীনরা যারা বয়স হয়ে গেছে পুরুষ, তারা অনেক সময় তাদের জীবনে ফ্রাস্ট্রেশন ইত্যাদির দ্বারা তারা কিন্তু অপকর্ম করে ফেলে, যেটা কিন্তু যুবকরা অনেক সময় করে না, বা মাঝ বয়সী যারা তারা করে না, কিন্তু প্রাচীনরা অনেক ব্লান্ডার করে। বিভিন্ন জায়গায় শুনবেন তারা বাচ্চাদের সঙ্গে বাজে আচরণ করে, তারা কাজের লোকেদের সঙ্গে বাজে আচরণ করে, তারা তাদের সংযত হওয়ার কথা এই জন্য বাইবেল বলছে যে বয়স হয়ে গেছে, তাদের সংযত হওয়ার প্রয়োজন রয়েছে। তারা যেন এমন না করে যার দ্বারা সমস্যা হয়। মন্ডলীর মধ্যেও তারা যেন সংযত থাকে। বয়স্ক যারা রয়েছে, প্রাচীন রয়েছে, তাদের সংযত থাকার প্রয়োজন রয়েছে। ওকে, তারপরে আমরা চলে যাই দ্বিতীয়টা। তাহলে প্রাচীনদের কেমন ভাবে তুমি দেখবে? পিতার ন্যায় দেখবে। প্রাচীনরা হচ্ছে পিতার ন্যায় থাকবে, বাবার মতো। তাহলে বাবাকে যেমন আমরা যেমন তিরস্কার করতে পারি না, কিন্তু যদি কিছু বলার হয় তাহলে যেন আমরা প্রেমে ভালোবাসায় যেন বলি, রাইট? ওকে, দ্বিতীয়টা, যুবক যুবকে ভ্রাতার ন্যায়। যুবকদের ভ্রাতার ন্যায় যেন আমরা দেখতে পাই। এখানে কি বলছে দেখুন, 6 পদে বলছে, সেই রূপে যুবক যুবকে সংগত হইতে আদেশ করো। তৃতীয় পত্রে, আমি আবার তৃতীয় চলে গেছি, 2 অধ্যায় 6 পদ। সেই রূপে যুবক যুবকে সংযত হইতে আদেশ করো। তাহলে যুবকের সংযত হতে হবে। আজকে যারা যুবকরা রয়েছ, তোমাদের সংযত হতে বলছে বাইবেল। তোমরা কি সংযত রয়েছ তোমাদের জীবনে? কথাবার্তা বলার ক্ষেত্রে, আচরণের ক্ষেত্রে, সমস্ত কিছু কি সংযত রূপে রেখেছ নিজেকে? কেন সংযত না হলে, সংযমের বাদ যদি ভেঙে যায় তাহলে কিন্তু অনেক কেলেঙ্কারি হয়ে যেতে পারে। সংযমকে রাখা, সংযমী হওয়া, এটা প্রয়োজন রয়েছে। কেন যুবকদের রক্ত হচ্ছে গরম, তাদের শরীরে অনেক শক্তি রয়েছে, আর সেই শক্তির কারণে তারা কিন্তু অল্পেই রেগে যেতে পারে। তাই বাইবেল বলছে যুবকরা সংযত হোক, রেগে না যাক। এবার যদি রেগে যায় তাহলে কি হবে? তাহলে অনেক অঘটন ঘটতে পারে। মারপিট, কি তাই না? ভীষণ ঘাসন মারপিট হতে পারে, অস্ত্র ব্যবহার হতে পারে। এইভাবে অনেকে হয়তো তাদের জীবনে তারা একেবারে দুর্বিষহ সময় নিয়ে আসতে পারে। তারা ভালো ছিল, কোনো রেকর্ড খারাপ ছিল না, কিন্তু কোন একটা পরিস্থিতিতে সে নিজের সংযমকে ঠিক রাখতে পারেনি, আর সেই কারণে হয়তো মার্ডার কেসে, কোন কেসে পড়ে গিয়ে বা রেপ কেসে পড়ে গিয়ে হয়তো দেখা গেছে যে সে জেলের ঘানি টানছে। সেই জন্য যুবকদের বলা হচ্ছে যে যুবকরা যেন সংযত হয়,
তাদের সংযমের বাঁধ যেন কখনো ভেঙে না যায়, কি অপোজিট সেক্সের ক্ষেত্রে, কি অন্যদের সঙ্গে ব্যবহারের ক্ষেত্রে যেন তাদের সংযম ঠিক থাকে। যদি কখনো খুব রেগে যাচ্ছ মনে হয়, তাহলে তুমি সেই জায়গা ত্যাগ করে চলে যাও, অন্য জায়গায় চলে যাও, কেন সেই পরিবেশটা তোমার পক্ষে সুখকর নয়, সেই পরিবেশটা তোমার জন্য ভালো নয়। তুমি সেই জায়গাটা ত্যাগ করে চলে যাও, তাতে করে নিজেকে তুমি রক্ষা করতে পারবে। যুবকদের উদ্দেশ্যে প্রভু তিনি এই বাক্য তিনি দিচ্ছেন। ওকে, আমরা সুতরাং সংযত হওয়ার কথা বলা হচ্ছে। আর এই যুবকদের কেমন ভাবে তিমোথীকে বলছেন দেখতে, ভ্রাতার ন্যায়, প্রাচীনরা যেমন পিতার ন্যায়, আর যুবকরা হচ্ছে ভাইয়ের মতো। কেন? তিমোথী নিজেই একজন যুবক। বলছে তুমি তোমার মন্ডলীর যুবকদের ভাইয়ের মতো দেখো। আসল মন্ডলীর ভাইদের আমরা যেন যুবকদের ভাইয়ের মতো দেখতে পারি। ওকে, এবং তারপরে আমরা চলে যাই প্রাচীনাদিগকে মাতার ন্যায় এবং যুবতীদিগকে সম্পূর্ণ শুদ্ধভাবে ভগ্নীর ন্যায় জানিয়া অনুনয় করো। তাহলে এখানে প্রাচীনাদের কি বলছে? অনুনয় করতে বলছে। কিসের জন্য? বলছে মায়ের মতো তাদেরকে অনুনয় করতে বলছে, মায়ের মতো তাদেরকে অনুনয় করতে বলছেন। ভগিনীদের বোনের মতো, যুবতীদের বোনের মতো তাদেরকে অনুনয় করতে বলছেন। তারপরে মন্ডলী একটা পরিবার, আর মন্ডলীর মধ্যে যে প্রাচীনেরা রয়েছে তারা বাবার মতো, যে ভাইরা রয়েছে তারা, যে যুবকরা রয়েছে তারা ভাইয়ের মতো, যে বোনেরা রয়েছে যুবতীরা তারা বোনের মতো, যে প্রাচীনেরা রয়েছে তারা হচ্ছে মায়ের মতো। মন্ডলীতে কেউ বলছেন যে তুমি তিমোথীও তাদের প্রত্যেককে তুমি সঠিক জায়গায় সঠিক স্থান দেয়, সঠিক মর্যাদা দেয়, তাহলে তিমোথীও ঠিক মতো পরিচর্যা করতে পারবেন। অনেক সময় বাইরের ঘর থেকে বেরিয়ে যে ছেলেরা বা মেয়েরা তারা আনুগত্য করতে যায়, তারা অনেক সময় ভুল করে ফেলে। তারা ভাবে আমরা 3 বছর 4 বছর থিওলজি শিখে ফেলেছি, আমার মাথার মধ্যে গিজগিজ করছে সমস্ত জ্ঞান, হোমিওপ্যাথিক শিখেছি, হারমোনিক শিখেছি, পাস্টোরাল কাউন্সিলিং শিখেছি, পাস্টোরাল মিনিস্ট্রি শিখেছি, চার্চ হিস্ট্রি শিখেছি, কত সাবজেক্ট খ্রিস্টান এথিক্স, কত সাবজেক্ট পড়েছি শিখেছি, মেজর রিলিজিয়ান, বিভিন্ন ধর্মসমূহ গিজগিজ করছে জ্ঞান। আর তখন চার্চের মধ্যে গিয়ে আমরা কি করি? আমাদের সেই জ্ঞান এগুলো আমরা দেখি, তাই তো? সেই জ্ঞান আমরা ফলানোর চেষ্টা করি, আর সেখানে যারা প্রাচীন রয়েছে তাদেরকে আমরা, আপনি কিছু জানেন না, আপনি বসুন আমার কাছে দেখুন, আর বাইরের কাছ থেকে পাস করে দিচ্ছে, অনেক জানি না। প্রিয় ভাই বোন, পৌল তিনি বিশেষভাবে তিমোথীকে সাবধান করলেন। তিনি বললেন তুমি প্রাচীনদের তিরস্কার করো না, কিন্তু তাদেরকে পিতার নাই, যুবকদিগকে ভ্রাতার নাই, প্রাচীনদিগকে মাতার নাই, যুবতীদিগকে সম্পূর্ণ শুদ্ধভাবে ভগিনীর ন্যায় জানিয়া অনুনয় করো। আসুন, পালকের জীবনে অনেক হিউম্যানিটি, অনেক নম্রতা শিক্ষা করার প্রয়োজন রয়েছে। পালককে যেন হেডমাস্টার হিসাবে বিশ্বাসীরা না দেখেন, কিন্তু পালককে তারা যেন সার্ভেন্ট লিডার হিসাবে যেন দেখতে পান, প্রভু যীশু খ্রিস্টের মতো যেন পালককে দেখতে পান। হালেলুয়া! যিশুকে দেখে কার কার ভয় লাগে? হাত তুলবেন। যিশুকে দেখলে ভয় লাগে? অনেক দেখছি যিশুকে দেখে ভয় লাগে, তাহলে তো যিশুর কাছে আপনি আসবেন না। যিশু হেডমাস্টার নন, হেডমাস্টারকে দেখলে ভয় লাগে। যিশু হেডমাস্টার মশাই নন,
তিনি কি বলছেন? মতিগীতের সুসমাচারে, আমি মৃদুশীল নম্রচিত্ত, তোমরা আমার কাছে শিক্ষা করো। হেডমাস্টারের কাছে ছেলেমেয়েরা যায় না, স্টুডেন্টরা যায় না, কিন্তু ক্লাস টিচারের কাছে যায়। যে টিচার ভালোবাসে সেই টিচারের কাছে যায়, রাইট? যিশু তিনি হচ্ছেন মৃদুশীল নম্রচিত্ত, তিনি আপনার প্রত্যেকটি বিষয় জানেন। অতএব পালক যেন প্রভু যীশু খ্রিস্টকে অনুসরণ করেন। তিনি মৃদুশীল, তিনি নম্রচিত্ত হন। হালেলুয়া! আর তবেই খ্রিস্টের মণ্ডলী বৃদ্ধি পাবে। হালেলুয়া! তার মানে এই নয় যে মণ্ডলীর মধ্যে শিক্ষা থাকবে না। শিক্ষা হচ্ছে ঈশ্বরের বাক্য থেকে। আর যখন ঈশ্বরের বাক্য থেকে পালক শিক্ষা দেয়, তখন তাকে হেডমাস্টার হতে হবে। বাক্য নিজেই আমাদেরকে কি করে? সংশোধন করে। হালেলুয়া! পালকের সংশোধন করার কিছু নেই, ঈশ্বরের বাক্য আমাদেরকে সংশোধন করবে। ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে আমরা সংশোধিত হব। আসুন আমরা পশ্চিমবঙ্গকে পাল্টে দিই, ভারতবর্ষকে পাল্টে দিই। যারা পালক রয়েছি তারা পাল্টে দিই, যে আমাদের জীবনে নিজের পরিত্রাণকে আমরা ধরে রাখি। আমরা যাদের শিক্ষা দিচ্ছি তাদের পরিত্রাণের বিষয়কে আমরা নিশ্চিত হই, আমরা যেন তাদের বিষয়কে সাবধান হই। আর আসল প্রভু যিশুর পদাঙ্ক অনুসরণ করে আমরা সঠিক শিক্ষা দিয়ে সঠিক পালক হয়ে আমরা যেন প্রভুর মহিমা এবং গৌরব করতে পারি। আর ঈশ্বরের মণ্ডলী যেন দিন প্রতিদিন বৃদ্ধি পেতে পারে। ঈশ্বর আমাদের প্রত্যেককে তার বাক্যের দ্বারা আশীর্বাদ প্রদান। আসুন আমরা প্রার্থনা অবনত হই। মনে রাখো, হে আমাদের প্রাণেশ্বর, তোমার ধন্যবাদ জানাই প্রভু যীশু খ্রিস্টের নামে, যে তুমি আজকে আমাদের তোমার বাক্যের মধ্যে দিয়ে শিক্ষা দিয়েছ যে প্রভু আমরা পালক, আমাদের কেমন হওয়া প্রয়োজন রয়েছে। প্রভু আমরা অন্যদের শিক্ষা দিই, কিন্তু নিজেদেরকে শিক্ষা দেওয়ার প্রয়োজন রয়েছে। প্রভু আমরা অন্যদের পরিত্রাণের বিষয়কে চিন্তা করি, কিন্তু প্রভু নিজেদের পরিত্রাণ থেকে অনেক সময় আমরা দূরে সরে যাই। প্রভু তোমার বাক্যের মধ্যে দিয়ে তুমি আজকে আমাদের পালককে চেতনা দিচ্ছ, যেন প্রভু আমরা নিয়মিত তোমার সঙ্গে একাকিত্বের সময় যেন যাপন করতে পারি। আমরা যেন নিয়মিত প্রভু সেই বাইবেল অধ্যয়নের মধ্যে দিয়ে আমরা যেন নিজেদেরকে আপডেট রাখতে পারি। প্রভু আমরা যেন উপবাস প্রার্থনার মধ্যে দিয়ে তোমার নিকটবর্তী হতে পারি। প্রভু তুমি আশীর্বাদ করো যে প্রলোভনগুলো রয়েছে আমাদের চারিদিকে, সেই প্রলোভনগুলোর উপরেতে তোমার বাক্যের শক্তিতে পবিত্র আত্মার পরাক্রমে যেন প্রভু আমরা দমন করতে পারি। তুমি দয়া করে আশীর্বাদ করো। প্রভু তোমার চরণে প্রার্থনা করি যেন প্রভু আমরা যে মণ্ডলীর দায়িত্ব পেয়েছি সেই মণ্ডলীগুলোর উপরে কর্তৃত্ব করার জন্য নয়, কিন্তু প্রভু আমরা সেই মণ্ডলী নম্রতায় যেন সেবা করতে পারি, যেন নম্রতায় আমরা যেন খ্রিস্টের প্রেমে যেন সেবা করতে পারি। প্রভু সেই সার্ভেন্ট লিডারশিপ নিতে তুমি সাহায্য করো, সেই দাস নেতা হতে তুমি আমাদের সাহায্য করো। প্রভু আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি কার্যকারীকে দাস নেতা হতে তুমি সাহায্য করো। প্রভু আমাদের ভারতবর্ষের প্রত্যেকটি কার্যকারীকে, প্রত্যেকটি পালককে প্রভু তুমি সেই দাস নেতা হতে সাহায্য করো, যেন প্রভু মণ্ডলী যেন দিন প্রতিদিন বৃদ্ধি পায়, মণ্ডলী যেন দিন প্রতিদিন খ্রিস্টের বাক্যে সমৃদ্ধ হয়ে উঠতে পারে। প্রভু তুমি দয়া করে আশীর্বাদ করো। তোমার বাক্য প্রভু জীবন্ত, চিরস্থায়ী। প্রভু তোমার বাক্যের দ্বারা যদি আমরা শাসিত না হয়, তোমার বাক্যের দ্বারা যদি আমাদের জীবন পরিবর্তন না হয়, প্রভু এই পৃথিবীতে আর কি রয়েছে যা আমাদের পরিবর্তন ঘটায়? তাই তোমার কাছে প্রার্থনা করি প্রভু, সেই বাক্য যখন পালকেরা প্রভু আমরা পবিত্র আত্মার পরাক্রমে যখন সেই বাক্য নিই, যখন নিজেদের জীবনে সেই বাক্য অনুশীলন করি, তখন প্রভু সেই বাক্য কার্যকারী হয়, সেই বাক্য বিশ্বাসীদের জীবনে কাজ করে এবং প্রভু সেই বাক্যের দ্বারা মণ্ডলী বৃদ্ধি পায়।
আমাদের মন্ডলী প্রাচীনদের তুমি আশীর্বাদ করো প্রভু, তাদেরকে সংযত হতে তুমি সাহায্য করো, তারা যেন ধীর হন, তারা যেন বিশ্বাসে যেন প্রভু নিজেদেরকে নিরাময় করতে পারেন, তারা যেন ধৈর্যে প্রভু তোমার কাছে প্রার্থনা করি যিশু নামেতে তুমি তাদের প্রেমে চলতে সাহায্য করো। আমাদের প্রাচীনা যারা রয়েছেন, বৃদ্ধারা যারা রয়েছেন, তাদেরকে আশীর্বাদ করো যেন তারা প্রেমে ভালোবাসায় সংযত ভাবে তারা যেন চলতে পারেন। তুমি অনুগ্রহের হস্ত বাড়িয়ে দাও প্রভু, তোমার চরণে প্রার্থনা করি। অনুগ্রহের ঈশ্বর, আমাদের যুবতীদের, আমাদের যুবকদের তুমি ভালো যারা যৌবনকালে তারা সৃষ্টিকর্তাকে স্মরণ করে, তারা যারা প্রভু সেই ধুলিতে মুখ রাখে, যারা প্রভু তাদের জীবনে প্রভু সেই অনুগ্রহ নেমে আসে। তোমার এই চরণ তলে প্রার্থনা বিনতি নিবেদন করুন যেন প্রভু মন্ডলী খ্রিস্টের মন্ডলী হয়ে ওঠে। সকল ভার তুমি নাও, গৌরব মহিমা তোমাকে জানাই, ধন্যবাদ দিই। প্রার্থনা তুমি শুনবে, আমাদের সকল পালককে আশীর্বাদ করলে তাই তোমাকে ধন্যবাদ দিই। এই প্রার্থনা যিশু তোমার নামে চায়।